কাঠগড়ায় রূপার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন কামরুল। দুইজনে কথাও বললেন। আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রূপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা কথাও বলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ গ্রেফতার হন। তারা দুজনেই কাশিমপুর কারাগারে রয়েছেন। একই কারাগারে থাকলেও নারী ও পুরুষের ভবন আলাদা হওয়ায় দীর্ঘদিন দেখা হয়নি তাদের। বুধবার 16 এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে তাদের দুজনকে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেফতার শুনানির জন্য তোলা হয়। এদিন কাঠগড়ায় এসেই দেখা হয় রূপা শাকিলের। দীর্ঘদিন পর সাক্ষাৎ তাদের। শাকিলের গায়ে ধূসর কালো রঙের একটি টি শার্ট পরা ছিল। এ দম্পতি শুনানির দিকে খেয়াল না দিয়ে দুজনে হাত ধরে কাঠগড়ায় একপাশে কথা বলতে থাকেন। বেশ কয়েক মিনিট এ দম্পতি নিজেদের ভেতর গল্প করতে থাকেন। এর মাঝে তাদের গল্পের ভেতর ঢোকেন ৭১ টিভির সিইও মোজাম্মেল হক বাবু বেশ কয়েক মিনিট ধরে রূপার সঙ্গে কথা বলতে থাকেন। এর কিছুক্ষণ পরেই রূপা এগিয়ে যান সাবেক মন্ত্রী কামরুল ইসলামের দিকে। কামরুল রূপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা কথাও বলেন। এদিকে শুনানি শেষে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় ইমরান হাসান হত্যা মামলায় ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে গ্রেফতার দেখান আদালত। এছাড়া একই থানাধীন দনিয়া এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলায় ফারজানা রূপা ও শাকিল আহমেদকে গ্রেফতার দেখানো হয়। পরে শুনানি শেষে তাদের হাজতখানায় পরে কারাগারে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, স্বামীসহ ৫ মাস ধরে কারাগারে বন্দী সাংবাদিক ফারজানা রূপা আদালতে দাঁড়িয়ে তার শিশুকন্যার কথা বিচারককে বললেন। সন্তানের জন্য হলেও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা নিয়ে চাইলেন জামিন। ফারজানা রূপা ৭১ টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট আর শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজ। ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় ২১ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ২ দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নতুন মামলায় গ্রেফতার দেখানোর জন্য সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ঢাকার হাকিম আদালতের গারদখানায় এনে রাখা হয় ফারজানা রূপাকে, আর শাকিল আহমেদকে আনা হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে। এজলাসে উঠে কাঠগড়ায় ঢোকার পর স্বামী শাকিল আহমেদকে খুঁজতে থাকেন রূপা। মিনিট ১৫ পর সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের সঙ্গে হাজতখানা থেকে সাংবাদিক শাকিলকেও এজলাসে তোলা হয়। এই দম্পতি নিজেদের মধ্যে আলাপ করতে থাকেন। কখনো কানে কানে, কখনো হাসি মুখে তাদের গল্প করতে দেখা যায়। কাঠগড়ায় যতক্ষণ ছিলেন নিজেদের মধ্যে তারা কথা বলছিলেন। কিছুক্ষণ পর মিরপুর থানার এ মামলায় শাকিল ও রূপাকে গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি শুরু হয়। এ সময় রূপা আদালতের কাছে কথা বলার অনুমতি চান। বিচারক তাকে আইনের ভেতরে থেকে কথা বলতে অনুমতি দেন। অনুমতি পেয়ে রূপা কাঠগড়ার সামনের দিকে এসে বলেন, আমার ছোট্ট শিশু সন্তান আছে। আমি আমার স্বামী দুজনেই কারাগারে। ৬ মাস হয়ে গেছে, আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই।